কাজে নির্বাচন তো হয়ে গেছে, আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমরা মন্ত্রীরা হয়ে গেছি, কাজে এখন যে জিতে জিতুক, যে জিতে জিতুক। আপনার জোটের হাসানুল্লাহ ইউনূসের পরে কেন কন যে নির্বাচন ঠিক হয় নাই, আগে বুঝেন নাই? রাশেদ খান মেনন সাহেব এখন তো কোনো কথা বলেন নাই। বলি এখনো সময় আছে, জনতার কাতারে আছেন, জনতার কাতারে আসুন। দেশের মানুষ আগে নিজের ভাইরে আনবেন, তারপরে বলেন। আপনার তো নৈতিক অধিকারই নাই আপনার দলের মধ্যে কাউকে বলার। নিজের ভাই, নিজের চাচা কাউকে বাদ দিচ্ছেন, বরঞ্চ বাড়াইছেন, এগুলো দিলেন কেন? কিন্তু এটা তো আওয়ামী লীগে কেউ প্রশ্ন করতে পারবে না। ওবায়দুল কাদের সাহেব, আপনি বিএনপি দেখেন, ওইটা প্রশ্ন করতে পারেন না, ওইটা প্রশ্ন করতে পারেন না, সেটা পারবেন না। এই কারণে বললাম, তাই ভাইয়ের আমার, আজকে কথাটা একটাই, আমরা এই সরকারের কাছে খায়রুল কবির খোকন বা নেওয়াজের মুক্তি চাই না। নেওয়াজকে দেখেন, এখানে মীর শরাফত আলী শম্ভু বসা আছে, তারা দুইজনই, মীর নেওয়াজ এবং শম্ভু, দুইজনই ঢাকা কলেজে নির্বাচিত ভিপি নির্বাচিত হয়েছিল। তারা কি এমনি হয়েছে? ভোট টাকাটি করে হয়েছে? সাধারণ ছাত্ররা তাদেরকে নির্বাচিত করছে। ঢাকা শহরে আন্দোলন সংগ্রামে তারা ছিল। তার আরেক ভাই আজম, মীর শরাফত আলী আজম, আপনারা জানেন এই পলাশী যে রাজনৈতিক এলাকা, সে এলাকায় জনগণের ভোটে সেখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছিল। আজকে এইরকম একটা পরিবারকে আপনি টার্গেট করছেন ধ্বংস করে দেওয়ার জন্য। মীর শরাফত আলী আজম, তাকে দোতলা থেকে এই পুলিশ গ্রেপ্তার করতে যেয়ে দোতলা থেকে তাকে ফেলে দিয়েছে, এখনো সে পঙ্গু হয়ে শুয়ে আছে। আজকে তাদেরকে কেন করেন? এবং মীর নেওয়াজ আলী নেওয়াজে আপনার ধরতে হয় নাই, কিন্তু ওই যে মিথ্যা মামলা দিচ্ছেন, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিচ্ছেন, নিজে বীর দর্পে কোর্টে যা হাজির হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, ঠিক আছে আমি জেলে যাব, জেলেই চলে গেছে। কাজে আমরা বলতে চাই, এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় দেশটাকে অশান্তি করেন না। যদি মনে করেন আমাদেরকে জেলে দিলে আপনি চালের দাম 10 টাকা করতে পারবেন, যদি আপনি বলেন যে কোনো মা বোন আর তার ইজ্জত হারাবে না আপনার পান্ডাদের হাতে, যদি বলেন আমার সীমান্তে কোনো কৃষককে আর ওই ভারতীয় বাহিনী গুলি করে মারবে না, যদি আপনি বলতে পারেন আমার এই সাংবাদিক ভাই বোনেরা সত্য লেখার জন্য কাউকে জেলখানায় নিক্ষেপ করা হবে না, তাহলে আমরা রাজি আছি, দিয়ে দেন আমাদেরকে জেল। কিন্তু দেশটা ভালো করে চালান, সেটা তো পারেন না, পারবেনও না, পারবেনও না। কারণ জনগণ তো আপনারা চায় না, আর জনগণ চায় না বলেই এই জনগণকে খতম করার দিকে আপনারা আগায় যেতেছেন। তাই আমরা বলতে চাই, নির্বাচন কমিশনকে বলবো, এই হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি ভোটারবিহীন জাতীয় নির্বাচন করেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য। এখনো হাজার হাজার কোটি টাকা খরচ করে উপজেলার চোর বাটপার লুটেরা আওয়ামী লীগের নেতারা যারা পার্সেন্টেজ খাবে, যারা টাকা খাবে কোটি কোটি টাকা, তাদেরকে নির্বাচিত সিল দেওয়ার জন্য আপনি নির্বাচনের নামে প্রহসন করছেন। সেই নির্বাচনের প্রহসন থেকে বের হয়ে আসেন। আওয়াল সাহেব মাঝে মাঝে কথা বলেন, শুনতে তো ভালোই লাগে, কিন্তু কার্যকর করেন পারছেন না। বলেন যে পারছেন না, জাতীয় নির্বাচনও পারেন নাই, আওয়ামী লীগের কারণে এই নির্বাচনও সুষ্ঠু করতে পারবেন না আওয়ামী লীগের কারণে। তাই আল্লাহর রাস্তে দায়িত্বটা ছেড়ে দিয়ে বলেন যে না, এইভাবে সম্ভব না। কিছু কিছু তো বলছিলেন জাতীয় নির্বাচনের আগে, আবার বোধ হয় কোথাও দিয়ে কিছু ঠোকা দিচ্ছে, ভয় টয় দেখাইছে, এই কারণে আবার পিছিয়ে গেছে। আর ভয় দেখায় কয়জনে পড়বেন? পেটে ভাত নাই, একটা রুটি কিনা খাইতে পারে না, 5 টাকা দিয়ে আগে বন্ধুটি কিনতে হয়, 15 টাকা দিয়ে কিনতে হয়। আর মন্ত্রীরা বলে, শেখ হাসিনা বলে না, দেশের মানুষ খুব আরামে আছে।
শান্তিতে আছে? কোন মানুষ শান্তিতে নাই, শান্তিতে নাই। আর এই কথাগুলো বললেই খালি বিএনপির ছেলে ঢুকান, বিএনপির ছেলে ঢুকে যদি দেশ চালাতে পারতেন তাহলে তো বুঝতাম যে ভালো কাজ কিছু করছে। সেটাও তো পারেন না, সেটাও তো পারেন না। তাই বলতে চাই, এই সমস্ত এই উপজেলা ওই সই এই সমস্ত সাজানো বাঁচানো নির্বাচন বন্ধ করে। নির্বাচন তো হচ্ছে না, নির্বাচন কমিশন আপনাকে বলতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কত কোটি টাকা এই মানুষের রক্ত দিয়ে অর্জন করে কোটি টাকা আপনি খরচ করেছেন, সেই হিসাব দিতে হবে। একটা নির্বাচন হয় নাই, সেই নির্বাচনে কত টাকা খরচ করছেন, কিভাবে করলেন? নির্বাচন তো হয় নাই, ভাইবেন না, জবাব দিতে হবে না।